হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। তো এখন আমরা কথা বলবো হইচইয়ের নতুন সিরিজ নিকশ ছায়া টু, যেটা পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল, অভিনয়ে চিরঞ্জিত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক। এছাড়াও আরও অনেকজনই রয়েছে। তো এখন এই সিরিজটা কীরকম লাগলো? প্রথমত বলি যে যারা অরিজিনাল গল্পটা জানেন তারা সম্পূর্ণ গল্পটা ভুলে গিয়ে দেখতে বসুন। কারণ অরিজিনাল গল্পটার মানে যে এত সুন্দর অরিজিনাল গল্পটা, সেটাকে নিয়েই করতে পারতো। এত গাঁজাখুরি জিনিস মেশানোর দরকার কি, সত্যি কথা বলা বলি। কারণ গল্পটা এত সুন্দর, গল্পটা পুরো মা, বাবা, বোন, ভাই এক করে দিয়েছে। আমি খুব ভদ্র ভাষায় বলছি। মানে অভদ্র হতে চাইছি না তাই। মানে মা, বোন, ভাই এক সব এক করে দিয়েছে। সিরিজটার মানে কোথা থেকে একটা ব্যাকড্রপ দেখাচ্ছে লোকনাথের অতীতে কি করেছে, অতীত কার জন্য এত কিছু করছে, এইসব কি দেখানোর কি দরকার? আমি বুঝতে পারছি না। এত সুন্দর একটা গল্প লোকনাথের যে চরিত্রটা কাঞ্চন মল্লিক প্লে করছে, তার একটা নিজের মোটিভ, সে সাধনা করে নিজেকে একটা বড় তন্ত্র সাধক তৈরি করতে চাইছে। এত সুন্দর একটা মোটিভ, সে কিভাবে সেই জিনিসটাকে তৈরি করছে, সেটা গল্প অরিজিনাল গল্পটা এত সুন্দর করে দেওয়া, সেখানে এরা অ্যাডাপ্টেশন করছে দিয়ে সেটাকে ইচ্ছা মতো যাতা, মানে গাঁজাখুরি, পুরো গাঁজাখুরি। সত্যি কথা বলো বলে কি, আমি ট্রেলারটা দেখে ভালো রিভিউ দিয়েছিলাম। তার কারণটা হচ্ছে গিয়ে, আমার মনে হয়েছিল যে ওরা অরিজিনাল গল্পটা হয়তো করেনি, নতুন কোনো গল্প মানে নতুনভাবে নিজেরা কিছু ভেবে চিন্তে করেছে। তাহলে ফার্স্ট পার্টটা কোথা থেকে নিয়ে এলো আর সেকেন্ড পার্টটা কি করে এলো? গল্পটার ফার্স্ট পার্টে তো কোনো কিছু মিল নেই, সেকেন্ড পার্টেতেও কোনো কিছু মিল নেই। জাস্ট টাচ দিয়েছে যে গল্পের এই জিনিসটা, এই প্লটটা নিয়েছে, ওই প্লটটা নিয়েছে। কোনো গল্পের মানে মাথা মুন্ডু আগা পাশতলা আমি কিছু খুঁজে পেলাম না। কি গল্প? অরিজিনাল গল্পটা যারা আমরা জানি তারা তো মানে কিচ্ছু মানে আমাদেরকে ভাবতে হচ্ছে যে এই জিনিসটা কোথায় গেল, ওই জিনিসটা কোথায় গেল মেন গল্প থেকে। প্রথমত বলি যে জিনিসগুলো আমার ভালো লেগেছে, পজিটিভ। লাইটিংয়ের কাজ, যে জায়গায় যেরকম ডার্কনেস দরকার, যে জায়গাটা যেরকম ধোঁয়া দরকার, তারপরে লাইটিং যেগুলো যেরকম দরকার, সেগুলো আমার খুব ভালো লেগেছে, এখানে অস্বীকার করব না। ভিএফএক্স এর কাজ, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, এসবগুলো আমার একদম ভালো লেগেছে। একদম মানে এক্সট্রিম লেভেলে ভালো লেগেছে নয়, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ ভালো লেগেছে। এগুলো ভালো লেগেছে, পজিটিভ দিক। সবার পারফরমেন্স খুবই ভালো। জিনিস হচ্ছে মূল গল্পের সাথে সামঞ্জস্য জাস্ট বজায় রাখতে হয়, তাই রেখেছে। আর এখানে কিছু মানে সিরিজটার ভালো দিক আমি কি বলবো, কোথা থেকে একটা লোকনাথের মানে ইয়ং বয়সের একটা স্টোরি নিজেরা লিখে দিল, লিখে সেটাকে করে দিয়েছে। তারপর হচ্ছে উম, একটা মৃতদেহ, লোকনাথ তার জেলে বসে, অরিজিনাল গল্প তো লোকনাথের জেল হয়েছিল এবং সে জেলে বসে বিভিন্ন তন্ত্র সাধনা করেছে। কিন্তু জেলে বসে সে মৃতদেহ জাগিয়ে তুলে নিজে বেরিয়ে আসছে, এখানে এমন দেখানো হলো যে মৃতদেহ কি মানে একজন মারা গেছে, সে জেলের তালা খুলে দিচ্ছে, সে চলে আসছে। এগুলো কিরকম গাঁজাখুরি! মানে এগুলো অরিজিনাল গল্প তো ছিলই না। হ্যাঁ, কনসেপ্ট ভালো যে সে মৃতদেহকে ঠিক করেছে, ঠিক আছে, কিন্তু সে জেলের মধ্যে তন্ত্র সাধনা করলো, তন্ত্র সাধনার জিনিসপত্র পেলো কোত্থেকে? এটা কিন্তু একটা জেলের যার মানে যারা জেল রক্ষক, যেসব পুলিশ অফিসাররা ওই জেলের কয়েদিদের গার্ডের কাজ করে, তারা ওই পুজোর সামগ্রী তাকে যোগান দিয়েছে, তার মানে এটা ধরে নিতে হবে। কারণ সে তন্ত্র সাধনায় সিদ্ধ হলো কি করে? সে তাহলে ওখানে জেলে বসে যদি এই তন্ত্র সাধনায় সিদ্ধ হতে হয়, তাকে তো পুজোর সামগ্রী লাগবে। শুধু দেয়ালে ওই মা কালীর ছবি আঁকলে তো আর সে তন্ত্র সাধনা করে দিল, মন্ত্র পড়ে হয়ে গেল, ওটা তো হতে পারে না। তাকে তো পুজোর সামগ্রী দিতে হবে। তো সেই জিনিসগুলো আসছে কোত্থেকে? এগুলো পুরো আমার, কারণ সে মৃতদেহ তখন ওটার ভাবে মৃতদেহ জাগিয়ে তুললো এবং সে বেরিয়ে এলো। এবং অরিজিনাল গল্প তো এটা ছিলই না। জাস্ট গাঁজাখুরি একটা দিয়ে দিল। অরিজিনাল গল্প, আমি গল্প সম্পর্কে অনেকগুলো বলছি জিনিস, কারণ অরিজিনাল গল্পটা আমি জানি এবং অরিজিনাল গল্পটা অনেকেই শুনে ফেলেছে। সবাইকে বলবো যে অরিজিনাল গল্পটা মতোই কিছু পাবো? অবভিয়াসলি আমি বলবো কিচ্ছু পাবেন না। পুরো সম্পূর্ণ মানে এরা নিজেদের মতো বানিয়েছে। তাই অরিজিনাল গল্পটাকে ভুলে গিয়ে নতুন গল্প দেখতে বসবেন, এটা ভেবেই আপনি দেখতে বসুন। কারণ আর এছাড়া কোনো কিছু মানে বাজে জিনিস, সম্পূর্ণ গাঁজাখুরি জিনিসপত্র এখানে দেখানো হয়েছে জাস্ট। আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবাইয়ের প্রশ্ন হচ্ছে এটা হরর সিরিজ। আমি বলবো যে এটা হরর সিরিজ নয়। এটা কিন্তু একটা টাসেল গল্প। পজিটিভ এনার্জির সাথে নেগেটিভ এনার্জির একটা টাসেল গল্প, অরিজিনালটাও। তো এই জিনিসটা এখানেও মেনটেন করা হয়েছে। এটা যে প্রপার একটা হরর যে গল্প হয়, সেটাও কিন্তু অরিজিনালে নয়। অরিজিনাল যখন আপনি শুনবেন,
তখন কিন্তু আপনার হরর ফিল হবে না। আপনার এক্সাইটমেন্ট কাজ করবে, যেটা পজিটিভ এনার্জিটা কিভাবে হারাচ্ছে নেগেটিভ এনার্জিকে, এটা একটা মানে আপনাকে ফিল করাবে। কিন্তু এটা সম্পূর্ণ হরর না। আমরা ভিজুয়ালি যেটা দেখছি সেটা হঠাৎ করে আপনার সামনে দিচ্ছে, হয়তো আচমকা কোনোটা ভয় ধরাচ্ছে বাট কোনোটা ধরাচ্ছে না। এটা দেখে আপনি হয়তো ভাবছেন যে এটা হরর সিরিজ বানাতে চেয়েছে, হরর সিরিজ বলে প্রমোট করছে মানে এটা হরর সিরিজ। আদতে নয়, এটা মাইথোলজিক্যাল একটা সিরিজ, সত্যি কথা বলা বলি। তো এটা গল্পটা মাইথোলজিক্যালি গল্প। তো এই গল্পটা যে হরর সিরিজ জনরাতেই পড়ছে না, মাইথোলজিক্যাল জনরাতে পড়ছে। ঠিক আছে? আর মাইথোলজিক্যাল মানে অনেকে বলবে যে হরর সিরিজ। আদতে মাইথোলজিক্যাল মানেই যে হরর হতে হবে তারও কোনো মানে নেই। এটা একটা মাইথোলজিক্যাল মানে টাসেল গল্প, যেটা পজিটিভ এনার্জির সাথে নেগেটিভ এনার্জি। এই সিরিজটা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার।